আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। কথা কি বোঝা যাচ্ছে? ফ্যাসিস্ট হাসিনা সম্পর্কে আমি কিছু বলতে চাই না, সবাই জেনেছে। তবে আরেকটি দিন অপেক্ষা করছে আমাদের সামনে। সকল বাতিল শক্তি উপলব্ধি করতে পেরেছে এই রাষ্ট্রটি সুষ্ঠু সুশৃঙ্খলভাবে পরিচালিত করার জন্য একটি দলই বাংলাদেশের মানুষের কাছে তথা গোটা বিশ্বের কাছে আস্থাভাজন হয়েছে, তাহলে বাংলাদেশ জামাত ইসলামী। বলেন ঠিক না ঠিক? এবং আগামী দিন বিজয়ের দিন আসবে বলেই বিপদ এবং অত্যাচার আরো বেশি বাড়তে পারে। এজন্য আপনাদেরকে একটি হাদিস শুনিয়ে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। তা হলো, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর, মদিনা স্টেট কায়েম করার পর ওরা সহ্য করতে পারলো না। সেই কুরাইশরা যুদ্ধের জন্য প্রস্তুত হলো। এরপর যুদ্ধ করতে আসলো বদরের যুদ্ধ। সেই যুদ্ধে আল্লাহর রাসূল ৩১৩ জন নন ট্রেনিং প্রাপ্ত যোদ্ধাদেরকে তিনি কিভাবে উদ্বুদ্ধ করবেন, মুক্তা মলিন হয়ে যাচ্ছে। এইরকম ভাবে আপনাদের মাঝখান থেকে একজন সাহাবী, তার নাম ছিল হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত মিকদাদ দাঁড়িয়ে বললেন, ইনজিবিনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইসুমা তাশা হাইসুমা আমারাকাল্লাহ। হে আল্লাহর রাসূল, আপনি কিসের চিন্তা করেন? আমাদেরকে নিয়ে চলুন সেই দিকে আপনার মন যেদিকে চায় এবং আল্লাহ পাক যেখানে অর্ডার করেছেন সেই দিকে। ইন্নালা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল আলী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা মুসা আলাইহিস সালামের বনু ইসরাঈলের মতো ওই মুনাফিক কথা বলবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। ও মুসা, তুমি এবং তোমার রব যুদ্ধ করো। ইন্না হাহুনা কায়িদুন, আমরা এখানে বসে থাকি। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুম হাত্তা মা দামাত আইনুম মিন্না তাবাররাক। যতক্ষণ পর্যন্ত চোখের পলক চলবে ততক্ষণ পর্যন্ত আমরা আছি। একথা শোনা আল্লাহর রাসূল বললেন, শেষে একথা বলা আল্লাহর রাসূল বললেন, তাহলে জান্নাতের দিকে চলো। কে আছো? জান্নাতের দিকে চলো। এমন সময় একজন যুবক 20 থেকে 25 বছরের উমাইর বিন হামাম দাঁড়িয়ে বললেন, ফাকাম উমাইর বিন হামাম দাঁড়িয়ে বললেন, কানা ইয়াকুলু তামার, খেজুর খেতেছিলেন। এক মুষ্টি খেজুর নিয়ে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর খেতে অনেক সময় লেগে যাবে, তাই আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। ফারামা বিহিন্না, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য খেজুর ফেলে দিয়ে দৌড়িয়ে যুদ্ধের ময়দানে গেলেন। অনেক কাফের বেঈমানকে হত্যা করে নিজেও শাহাদাতের পেয়ালা পান করলেন। সম্মানিত হাজির, ওইরকম উমাইর বিন হামাম এবং ওইরকম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমানকে মজবুত করে আগামী দিনে আন্দোলনের জন্য সবাইকে সেই যোদ্ধার জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য উদ্যত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যেই জেনেছেন, বিগত জালিম ফ্যাসিস্ট সরকার দীর্ঘ প্রায় 16 থেকে 17টি বছর বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের উপরে যেই অকথ্য নির্যাতন নিপীড়ন করেছে, এদেশের সাধারণ মানুষের উপরে যেই রক্ত চোষার মতো ভূমিকা পালন করেছে, এদেশের মানুষের বিন্দু বিন্দু রক্ত দিয়ে জমানো পুঁজিকে বিদেশের মাটিতে পাচার করে দিয়েছে মহান রব্বে কারিম। সেই বাংলাদেশবাসীকে গত 5 আগস্টে একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যম দিয়ে মুক্ত আকাশের নিচে মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলার একটা যোগ্যতা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি দেখেছি 2006 সালের পরে যখন এই জালিম ফ্যাসিস্ট সরকার সর্বপ্রথম ক্ষমতায় আনয়ন করলো, সর্বপ্রথম যখন তারা ক্ষমতায় সমাসীন হলো, আমি দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শরীফুজ্জামান নোমানী ভাইয়ের নৃশংস হত্যাযজ্ঞ। আমি দেখেছি শরীফুজ্জামান নোমানী ভাইকে যেভাবে এই জালিম ফ্যাসিস্টেরা মাথার নিচে একটা ইট দিয়ে আর একটা ইটকে হাতে নিয়ে শরীফুজ্জামান নোমানী ভাইয়ের মাথাকে থেতলে দেওয়া হয়েছে। আমি ভুলে যাই নাই, এ দেশবাসী ভুলে যেতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? যারা খানমরিচ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, অত্র এলাকায় যারা ইউনিয়নের বিভিন্ন সমর্থক সহযোগী আপনারা আগমন করেছেন, আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মধ্যে একটি পূর্ণাঙ্গ ইসলামিক আন্দোলনের নাম, একটি পূর্ণাঙ্গ ইসলামিক রাজনৈতিক দলের নাম, যেই দলের নেতা এবং কর্মী হতে পারে
আমরা মহান রব্বে কারিমের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনে আপনারা যেমনটা স্বাধীনতা অনুভব করছেন, এই স্বাধীনতাই কিন্তু স্বাধীনতা নয়। আগামী দিনগুলোতে আপনাদের আরো পূর্ণ স্বাধীনতা অর্জন করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে।